কোরবানির ঈদের দিন বিড়াল কেন অদৃশ্য হয়ে যায়? এটা অনেকেই বলে থাকেন ঈদের দিন নাকি বিড়াল দেখতে পাওয়া যায় না। আবার বিড়াল সৃষ্টি নিয়ে এটাও শোনা যায় সিংহের হাঁচি থেকে নাকি বিড়াল সৃষ্টি হয়েছে। এটা কতটুকু যৌক্তিক? পশু মনোবিজ্ঞান, প্রাচীন ইতিহাস এবং ইসলামিক স্কলারদের দেওয়া তথ্যের ভিত্তিতে যখন আমরা এই ঘটনার বিশ্লেষণ করেছি, তখন এমন কিছু সত্য বেরিয়ে এসেছে যা সাধারণ মানুষের ধারণার সম্পূর্ণ বাইরে। বেশিরভাগ মানুষ মনে করে বিড়ালগুলো হয়তো মানুষের ভিড় আর চিৎকারের ভয়ে লুকিয়ে পড়ে, কিন্তু বিজ্ঞান বলছে এর পেছনে কাজ করছে হাজার হাজার বছরের পুরানো এক সারভাইভাল ইনস্টিংক্ট বা বেঁচে থাকার আদিম প্রবৃত্তি। আজকের এই ভিডিওতে আমরা বিড়াল উধাও হওয়ার 3টি প্রধান কারণ জানাবো, যার মধ্যে দ্বিতীয় কারণটি বিজ্ঞানীদেরও অবাক করেছে, আর একদম শেষের কারণটি আপনার পোষা বিড়ালের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। তবে তার আগে আপনাদের মধ্যে কারা কারা বিড়াল পুষতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রাচীন সভ্যতায়, বিশেষ করে মিশরে, বিড়ালকে এতটা পবিত্র মনে করা হতো যে একটি বিড়াল মারা গেলে পুরো পরিবার শোক পালন করত। তাদের বিশ্বাস ছিল বিড়ালের মধ্যে কিছু অলৌকিক বা গায়েবী ক্ষমতা রয়েছে যা অশুভ শক্তিকে দূরে রাখে। এই রহস্যময় প্রাণীটির আচরণ আজও বিজ্ঞানীদের কাছে এক বড় গবেষণার বিষয়। কুরবানির ঈদের দিন সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন, তখন চারপাশের পরিবেশটা কেমন থাকে? উৎসবের মেজাজ, মানুষের হাঁকডাক, পশুর ডাক, সব মিলিয়ে এক ইলাহি কাণ্ড। কিন্তু আপনার পাড়ার সেই পরিচিত বিড়ালগুলো তখন কোথায়? অনেকেই বলেন তারা নাকি মাংসের লোভে কসাইয়ের পিছু নেয়, কিন্তু বাস্তবে কোরবানির দিন কসাইয়ের আশেপাশে কুকুর দেখা গেলেও বিড়ালের দেখা মেলে না বললেই চলে। কিন্তু কেন? আমরা মনে করি তারা ভয় পেয়েছে, কিন্তু যে বিড়াল রাতের অন্ধকারে বিষাক্ত সাপের সাথে লড়াই করতে ভয় পায় না, সে মানুষের ভিড় দেখে পালাবে কেন? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের বিড়ালের মস্তিষ্কের ভেতরে ঢুকতে হবে। প্রথমে যে কারণটি আমাদের সামনে আসে তা হলো বিড়ালের অতিপ্রাকৃত ইন্দ্রিয় বা সুপার সেন্স। মানুষের চেয়ে বিড়ালের শ্রবণ শক্তি বহুগুণ বেশি তীক্ষ্ণ। আমরা যে ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পাই না, বিড়াল অনায়াসে তা শুনতে পারে। শুধু তাই নয়, বিড়ালের চোখের পেছনে ল্যাপেটাম লুসিডাম নামের একটি বিশেষ স্তর থাকে, যার কারণে তারা রাতের অন্ধকারে মানুষের চেয়ে 6 গুণ বেশি পরিষ্কার দেখতে পায়। কুরবানির দিন সকাল থেকে পরিবেশে এক অস্বাভাবিক পরিবর্তন আসে। মাইকের আওয়াজ, ছুরি চাপাতির টুংটাং শব্দ, পশুর আর্তনাদ এবং শত শত মানুষের কোলাহল। আমাদের কাছে যা উৎসবের মেজাজ, একটি বিড়ালের তীক্ষ্ণ কানের জন্য তা হলো এক কানের পর্দা ফাড়ানো বোমা বিস্ফোরণের মতো। কিন্তু দাঁড়ান, শুধু শব্দের ভয় হলে তো বিড়াল আপনার খাটের নিচে বা ছাদের চিলে কোঠায় লুকাতে পারত। তারা কেন পুরো এলাকা ছেড়েই চলে যায়? এখানে আসে আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ বৈজ্ঞানিক কারণটি। এই অংশটি একটু মনোযোগ দিয়ে শুনে বলবেন, কারণ এখানেই লুকিয়ে আছে আসল সাইকোলজি। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অলফ্যাক্টরি ওয়ার্নিং সিগন্যাল বা গন্ধের মাধ্যমে পাওয়া সতর্কবার্তা। কোরবানির দিন যখন পশু জবাই করা হয়, তখন বাতাসে প্রচুর পরিমাণে কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ে। মানুষের নাক এই গন্ধের মাত্রা 20% বুঝতে পারে, কিন্তু বিড়ালের কাছে এই গন্ধ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত স্পষ্ট। এখন ভাবুন, জঙ্গলের আইন কি বলে? জঙ্গলে যখন কোথাও প্রচুর রক্তপাত হয়, তার মানে সেখানে কোনো বিশাল এবং ভয়ঙ্কর শিকারী, যেমন বাঘ বা সিংহ, তাদের শিকার ধরেছে। বিড়াল স্বভাবগতভাবে বাঘ বা সিংহেরই দূরবর্তী আত্মীয়, কিন্তু আকৃতিতে ছোট হওয়ায় তারা প্রকৃতির খাদ্য শৃঙ্খলে মাঝখানে সারিতে পড়ে। অর্থাৎ কোরবানির দিন বিড়াল গরুর বিশাল দেহ দেখে ভয় পায় না, বিড়াল ভয় পায় সেই অদৃশ্য ভয়ঙ্কর শিকারীকে, যে কিনা এত বড় একটা গরুকে মেরে ফেলেছে। বিড়ালের মস্তিষ্ক তখন তাকে এক সিগন্যাল দেয়, এখানে প্রচুর রক্ত, তার মানে এখানে বিশাল কোনো শিকারী আছে, এখনই এই এলাকা ছাড়ো, নইলে তুমিও ওই শিকারীর শিকারে পরিণত হবে।
এই তীব্র সার্ভাইভাল ইনস্টিংক্ট বা বেঁচে থাকার তাগিদেই বিড়ালরা জনবসতি ছেড়ে বহুদূরে পরিত্যক্ত বিল্ডিং, ভূগর্ভস্থ নালা বা শহরের একদম বাইরের দিকে চলে যায়। তারা এমন পথ বেছে নেয় যা দিয়ে পালানো সহজ। কিন্তু এই বিপদের গন্ধ আগে থেকে টের পাওয়ার ক্ষমতা, এই প্রবৃত্তি বিড়ালের মাঝে কিভাবে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে হাজার হাজার বছর আগের এক নৌকায়। ইসলামিক এবং ঐতিহাসিক বিভিন্ন বর্ণনায় বিড়ালের সৃষ্টির সাথে এক অসাধারণ এবং রোমাঞ্চকর ঘটনার উল্লেখ পাওয়া যায়। ঘটনাটি হজরত নূহ আলাইহিসসালামের সময়ের। যখন মহাপ্লাবন শুরু হয়, হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে প্রতিটি প্রাণীর এক জোড়া করে তার বিশাল নৌকায় তুলে নিলেন। দিনের পর দিন নৌকা উত্তাল সাগরে ভাসছে। এমন সময় নৌকায় এক ভয়াবহ বিপদ দেখা দিল। ইঁদুরের বংশবৃদ্ধি এত দ্রুত হলো যে তারা নৌকার কাঠ এবং খাবার কাটতে শুরু করল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ালো যে ইঁদুরের কারণে পুরো নৌকা ডুবে যাওয়ার এবং সব প্রাণীর মারা যাওয়ার উপক্রম হলো। এই বিপদে হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তখন আল্লাহর কুদরতে এক অদ্ভুত ঘটনা ঘটল। নৌকায় থাকা বিশাল সিংহটি হঠাৎ হাঁচি দিল, আর সেই সিংহের হাঁচি থেকে বেরিয়ে এলো একজোড়া নতুন প্রাণী বিড়াল। জন্ম নেওয়ার সাথে সাথেই এই বিড়ালগুলো নৌকার ইঁদুর শিকার করতে শুরু করল এবং পুরো নৌকাকে এক ধ্বংসের হাত থেকে রক্ষা করল। এই ঘটনা আমাদের কি শেখায়? এই ঘটনা প্রমাণ করে যে বিড়ালের জন্মের সাথেই রক্ষা করা এবং সতর্ক থাকার প্রবৃত্তি মিশে আছে। যেহেতু তারা সিংহের হাঁচি থেকে সৃষ্টি বলে বর্ণিত আছে, তাই বাঘ বা সিংহের অনেকগুলো গুণাবলী, যেমন বিপদ আঁচ করতে পারা, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের কয়েক ঘন্টা আগে টের পাওয়া, এগুলো বিড়ালের মধ্যে প্রাকৃতিকভাবেই বিদ্যমান। কুরবানির দিনের অস্বাভাবিক পরিবেশও তারা এই ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েই আগে থেকে বুঝে ফেলে। কুরবানির ঈদের প্রথম দিন পার হয়ে যায়, যখন দ্বিতীয় বা তৃতীয় দিন আসে, রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায়, রক্তের গন্ধ বাতাসে কমে যায়, তখন খেয়াল করে দেখবেন আপনার হারিয়ে যাওয়া বিড়ালটি আবার চুপি চুপি ফিরে এসেছে। তারা তাদের গোফের সাহায্যে মেপে মেপে নিরাপদ পথ ধরে আবার মানুষের কাছে ফিরে আসে। ইসলামে এই প্রাণীটিকে অত্যন্ত সম্মান এবং পবিত্রতার স্থান দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুব ভালোবাসতেন। তাঁর বিখ্যাত সাহাবী হজরত আব্দুর রহমান ইবনে সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল এত পছন্দ করতেন যে তাঁর নামই হয়ে গিয়েছিল আবু হুরাইরা বা বিড়ালের পিতা। তিনি প্রায় তাঁর আস্তিনে বিড়ালের বাচ্চা নিয়ে ঘুরতেন। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে সব প্রাণীর প্রতি সদয় হতে। হাদিসে এমন কথাও আছে যে এক মহিলা শুধুমাত্র একটি বিড়ালকে বেঁধে রেখে অভুক্ত মেরে ফেলার কারণে জাহান্নামের শাস্তি পেয়েছিল। তাই কোরবানির দিন বিড়ালের উধাও হয়ে যাওয়া কোনো অশুভ লক্ষণ নয়, কোনো ভূত প্রেতের আসর নয়। এটি নিছকই তাদের বেঁচে থাকার এক ঐশ্বরিক এবং বৈজ্ঞানিক প্রবৃত্তি। তারা ভয় পায় না, তারা শুধু নিজেদের নিরাপদ রাখে।